রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন মানলে ইবাদত কিভাবে করব, ইবাদত কিভাবে করা যায়। কেন এই কথাটা বলছি, আমরা দেখতে পাচ্ছি যে ইবাদতের নামে যেভাবে ইবাদত করা হচ্ছে, এই ইবাদত গুজাররা, ইবাদতকারীরা বলে যে এই ইবাদত তো আমরা করতে পারবো না যদি আমরা শুধু কোরআন মানি। আপনারা অনেকে বলতে পারেন যে এটা আবার কেমন কথা, যে শুধু কোরআন মানলে ইবাদত পরিপূর্ণভাবে করা যাবে না। হ্যাঁ, এটাই সত্য। এটা এখন আমাদের মাঝে চলছে। এটা যে কতটা ভুল, কতটা রাসূল বিরোধী কথা, সেগুলি এটাই চলছে আসলে। তো আমি এখন আলোচনা করব যে শুধু কোরআন মেনে কিভাবে ইবাদত করা যায়, কোরআন কি বলেছে। আমরা যদি সূরা আসর পড়ি, তাহলে সেখানে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন যে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, হকের উপর থেকেছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন সময়ের কসম করে, কতটা গুরুত্বপূর্ণ ঘোষণা। সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত, সকল মানুষ। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে পড়লে দেখবেন ইউসুফ নবীও একথাই বলেছেন। আমি তো আমার নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধ প্রবণ, তবে ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। ঠিক আছে, সূরা ইউসুফের 53 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যেও প্রথম কসম খেয়ে বলেছেন সমস্ত মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে সমস্ত মানুষই অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করেন সে ছাড়া, তো তবে ওই ব্যক্তিটা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, হকের উপর থেকেছে, ধৈর্য ধারণ করেছে। দেখুন, সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। 99তে বলছেন ইউনূসের, আমি চাইলে তো সকলকে হেদায়েত দিয়ে দিতাম। তো এই যে ঈমান আনা, এটা আল্লাহর ইচ্ছায় যারা ঈমান এনেছে,
সূরা শামসের ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদেরকে ভালো এবং মন্দ বুঝার জ্ঞান দান করেছি। যার ইচ্ছে হয় সেই ঈমান আনুক, যার ইচ্ছা হয় না আনুক। তো এখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের কথাই বলেছেন যে সে যদি বুঝতে না পারে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, আমি তার দিলের মধ্যে মোহর মেরে দিই। সূরা ইউনূসের ১০০ নম্বর আয়াতের শেষাংশটা পড়ে দেখবেন। এই যে জ্ঞান, এই যে বুঝ, এই যে আকল, এটা প্রয়োগ করতে বলা হয়েছে, খাটাতে বলা হয়েছে। অনেকে বলতে পারেন যে তাহলে যারা বড় বড় বৈজ্ঞানিক বিভিন্ন কিছু আবিষ্কার করে তাদের কি জ্ঞান নাই, আকল নাই? সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আকল প্রয়োগ করে স্বীকার করে না যে তার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। তো তারা সকল জায়গায় আকল প্রয়োগ করবে, এখানে তারা আকল প্রয়োগ করবে না, তাহলে সে কিভাবে হেদায়েত পাবে, ঈমানদার হবে? তো যে কথাটা বলতেছিলাম যে কোরআন মানলে, শুধুমাত্র কোরআন মানলে কিভাবে ইবাদত করবে, সে কথাটাই সূরা আসরের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, যারা ঈমান আনে। তারপর কথাটা হচ্ছে নেক আমল করে, হকের উপর থাকে, ধৈর্য ধারণ করে। এখন আসুন আমরা এই নেক আমলটা কি সেটা বুঝি। নেক আমল হচ্ছে যারা ভালো কাজ করে, যারা মন্দ কাজ ছেড়ে দেয়। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ হচ্ছে সবচাইতে বড়। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত পড়ে দেখবেন। তো সবচাইতে বড় ইবাদত হচ্ছে আল্লাহর স্মরণ। তো সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে, আল্লাহর স্মরণ হচ্ছে সবচাইতে বড়। তাহলে আল্লাহকে ভয় করাই হচ্ছে সবচাইতে বড় ইবাদত। আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে স্মরণ রাখলেই তো সে ভয় করবে। সে যখন বিশ্বাস করলো, ঈমান আনলো গায়বের প্রতি, যে তাকে পরকালে উপস্থিত হতে হবে, জান্নাত জাহান্নাম আছে, শাস্তির ব্যবস্থা আছে, সুখ শান্তির ব্যবস্থা আছে, এই বিশ্বাসের কারণে সে ভয় করবে আল্লাহকে, সে যেন শাস্তি থেকে বাঁচতে পারে। আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যেভাবে ভয় করা উচিত। তোমরা আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করিও না। সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতটা পড়ে দেখবেন। তো আল্লাহকে ভয় করলে আল্লাহর স্মরণে থাকতে হবে। আল্লাহর স্মরণে থাকলে, যারা আল্লাহকে ভয় করে আর তারা যদি আল্লাহকে স্মরণে রাখে, তাহলে তো তারা মন্দ কাজ ছেড়ে দিবে। যারা আল্লাহকে ভয় করে আর আল্লাহকে স্মরণ রাখে, তারা মন্দ কাজ ছেড়ে দিবে। তাহলে তারা কি করতেছে? তারা আল্লাহর ভয়ে ভালো কাজ করে, এটি হচ্ছে নেক আমল। এখন কথা হচ্ছে, হকের উপর থাকা এবং ধৈর্য সহকারে হকের উপর থাকা। দেখুন, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন যদি সে আল্লাহকে ভয় করে, আল্লাহর স্মরণে সবসময় থাকে, সে যদি মন্দ কাজ ছেড়ে দেয়। এখন অনেকে বলতে পারেন যে তাহলে
এই যে জিকির আজকার তসবিহ তাহালি এই তারপরে কত কিছু আরো আছে, সবগুলি তো আল্লাহর স্মরণে। নিজেকে শাস্তি দেবার কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। সূরা নিসা আয়াত নম্বর 147 পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে, যদি তোমরা ঈমান আনো, কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তো গুণগাহী, সর্বজ্ঞ। দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি করবেন তোমাদেরকে আল্লাহর শাস্তি দিয়ে, কি করবেন, অর্থাৎ আমাদের কাছে শাস্তি দেওয়া এবং না দেওয়া এতে আল্লাহর কিছু আসে যায় না। তবে শর্ত হচ্ছে যদি তোমরা ঈমান আনো। দেখুন প্রথম শব্দটা হচ্ছে ঈমান আনো, আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। এখন কোনো ব্যক্তি যদি ঈমান আনে পরকালের প্রতি, আর সে যদি বুঝতে পারে যে এটা আল্লাহর দয়া, অনুগ্রহ, যে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পেরেছি, পরকালের প্রতি বিশ্বাসী হয়েছি, আমি গায়েবের প্রতি বিশ্বাসী হয়েছি, এটা আল্লাহর অনুগ্রহ এবং দয়ায়, এটা যদি সে স্বীকার করে, এটার নাম হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। যদি তোমরা ঈমান আনো, কৃতজ্ঞতা স্বীকার করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, স্বীকার করো, তারপর কি, আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। আল্লাহ হচ্ছে সব কিছুই জানে, তার প্রশংসা, সমস্ত প্রশংসা তারই, শুধুমাত্র তার, অন্য কারো নয়। সে যদি আল্লাহকে ভয় করে, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর করে, একমাত্র আল্লাহকেই ভয় করে। আমি ইবাদতগুলি বলছি, কি ইবাদত, হকের উপর থাকা ধৈর্য সহকারে। এখন আমরা তো অনেকে মনে করি যে আমি তো এটা করতে পারি নাই, ওটা করতে পারি নাই, আমি অমুক সময় হাজিরা হতে পারি নাই, আমি এই করতে পারি নাই, সেই করতে পারি নাই। এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে, সারেন্ডার করে, পরিপূর্ণভাবে নির্ভরশীল হয়ে থাকতে পারাটা, এতটুকু ধৈর্য তার আছে কিনা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজের 18 নম্বর আয়াতে, তুমি কি দেখো না যত আছে আসমানে এবং জমিনে সমস্ত কিছু আমার ইবাদত করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যত আছে আসমানে এবং জমিনে, মানুষের মধ্যেও অনেকে। তো মানুষকে এখানে বাদ দেওয়া হয়েছে, কিছু মানুষকে বলা হয়েছে, অনেকের মানুষের মধ্যে অনেকে। তো এখন আমরা লক্ষ্য করতে পারি না কিভাবে তারা ইবাদত করছে। এক্ষেত্রে তো ধৈর্য, চরম ধৈর্য। দেখুন গাছপালা, পশু পাখি, জীবজন্তু, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পশু পাখি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর ইবাদত করছে। একটি গাছ সর্বত্র সে দাঁড়িয়ে আছে এক জায়গায়, একটা সূর্য উঠানামা করছে একই নিয়মে। সমস্ত কিছুই আল্লাহর বিধান মেনে চলছে, আল্লাহর নিয়মে চলাফেরা করছে।
তবে ওই মানুষগুলি আল্লাহর ইবাদত করছে যারা আল্লাহর নিয়মে চলছে। মানুষের ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত, এই কথাটা কিন্তু অন্যদের ক্ষেত্রে বলা হয় নাই। পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পাখি জীবজন্তু এদের ক্ষেত্রে বলা হয় নাই। শুধুমাত্র বলা হয়েছে মানুষের ক্ষেত্রে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এদের মধ্যে কিছু লোক আল্লাহর ইবাদত করছে, মানুষের মধ্যে অনেকে। সূরা হজ্জের 18 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, তবে ওই মানুষগুলি যারা ধৈর্য সহকারে হকের উপর প্রতিষ্ঠিত রয়েছে, ধৈর্য সহকারে। আপনারা ইবাদত কি, ইবাদতটা কি তুমি কি দেখো না? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার ইবাদত করছে যত আছে আসমানে এবং জমিনে। চরম ধৈর্য সহকারে হকের উপর প্রতিষ্ঠিত থাকা। ঈমান আনো, যদি কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে, যদি তোমরা ঈমান আনো, কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা স্বীকার করা মানে আল্লাহর উপর নির্ভরশীল হওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তার উপর নির্ভরশীল হয়ে থাকা, চরম ধৈর্যের সাথে হকের উপর প্রতিষ্ঠিত থাকা। আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। আল্লাহ ছাড়া কারো গুণ কীর্তন করা ঠিক নয়। অনেকে বলতে পারে যে অন্যের গুণ কীর্তন আবার কিভাবে হয়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তওবার 31 নম্বর আয়াতে, তারা মাবুদ বানিয়ে নিয়েছে তাদের পীরদেরকে, তাদের মুরব্বীদেরকে, এমনকি ঈসা রাসূলকেও। প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার। কিন্তু তোমরা কি দেখো না সমস্ত কিছু ইবাদত করছে, কিভাবে করছে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ্জের 18 নম্বর আয়াতে। তো আমি একথাও বলবো, আসলে আমরা তো দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে অনেক মানুষই মানুষের প্রশংসা করছে, মানুষের কাছে মানুষকে তার সুপারিশকারী হিসাবে গ্রহণ করছে। যেমন একদল গ্রহণ করছে দেবদেবীকে সুপারিশকারী হিসাবে, যেমন গ্রহণ করছে ঈসা রাসূলকে সুপারিশকারী হিসাবে, তেমনই গ্রহণ করছে তাদের পীরদের, তাদের পণ্ডিতদের, তাদের মাঝে এমন কাউকে যারা তাদেরকে ভালোবাসে, যাদেরকে তারা ভালোবাসে। এই কথাটাই সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা তো মাবুদ বানিয়ে নিয়েছে তাদের পীরদের, তাদের মুরব্বীদের, এমনকি ঈসা রাসূলকেও। দেখুন, ইবাদত কি? এখন তো তারা তাদের মাবুদেরা এমন কথা বলে বেড়ায় যে কোরআন মানলে তো ইবাদত করতে পারবেন না, কারণ কোরআন যদি ইবাদত করতে হয় তাহলে কোরআনে সব ইবাদত পাবেন না, কোরআন ছেড়ে দিতে হবে। অর্থাৎ কোরআনকে শুধুমাত্র দাবির মধ্যে রাখতে হবে যে কোরআন মানি, কিন্তু কোরআন যদি মানা হয় তাহলে এই ইবাদত করবেন কিভাবে? এভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে।
ধোঁকা দেবার চেষ্টা করছে। আমি আশা করি আমার আলোচনা থেকে আপনারা ইবাদতের বিষয়টা অনেকটাই উপলব্ধি করতে পারবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।